আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি চাইলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতেছেন তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এটা স্ক্রিনশট দিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। এই পিডিএফে কি কি আছে? এই পিডিএফে সিভিল সার্জন কার্যালয়, স্বাস্থ্য সহকারী সহ অন্যান্য পদের যে প্রিভিয়াস কোশ্চেন আছে, বিভিন্ন জেলার প্রিভিয়াস কোশ্চেন আছে, সেই কোশ্চেনের সমাধান দেওয়া আছে প্রায় 100 পেজের মতন। আপনি টোটাল পিডিএফটা কভার করতে পারলে রিটেন পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন টোটাল একটা সলিউশন পেয়ে যাবেন। তবে এইখান থেকে 100% কিন্তু প্রশ্ন কমন পাবেন না। 100% প্রশ্ন কমন পেতে হলে আপনাদের এই যে পিডিএফগুলো দেখানো হচ্ছে এইগুলো পড়তে হবে। আচ্ছা, এই বিষয়ে আরো প্রমাণ আপনাদের পরে দেব, কিন্তু আপনাদের এখানে কিছু কথা বলে রাখি যে আপনাদের যে প্রশ্ন, এই প্রশ্নের সমাধান এই ভিডিও শেষে আলোচনা করব, কিন্তু তার আগে আলোচনা করব কোন কোন টপিকস বললে আপনি 100% প্রশ্ন কমন পাবেন। আচ্ছা আসি, বাংলার জন্য এই টপিকসগুলো পড়বেন, এর বাইরে কিছু পড়তে যাবেন না। কোথায় থেকে পড়বেন সেটা আপনারা নিজেরা জানেন, হয়তো নিজেদের যদি কোনো বই থাকে সেখান থেকেও পড়তে পারেন, অথবা আমাদের বাংলা পিডিএফ থেকে পড়ে নিতে পারেন। ইংরেজির জন্য এই টপিকসগুলো পড়বেন, এখন আপনাদের নিজস্ব কোনো বই থাকলে সেখান থেকে পড়তে পারেন, অথবা আমাদের ইংরেজি পিডিএফ থেকে পড়ে নিতে পারেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত অবশ্যই A to Z শেষ করবেন, এর বাইরে কোনো বিকল্প নেই। নবম শ্রেণীর গণিত যদি বেসিক সহ A to Z শেষ করতে পারেন, গণিত যেভাবে প্রশ্ন আসুক সেভাবেই আপনারা পাস করতে পারবেন। আর যদি নবম শ্রেণীর গণিত বই সংগ্রহ করার মতন অ্যাবিলিটি না থাকে তাহলে আমাদের গণিত পিডিএফটি সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক সাধারণ জ্ঞান, নিজের জেলা সম্পর্কিত এবং প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পড়লেই হবে। এই টোটাল প্যাকেজটা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে চান তাহলে এটা আপনারা স্ক্রিনশট দেবেন। এই স্ক্রিনশটটা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বলবেন যে আমাদের এই সবগুলো বইয়ের পিডিএফ লাগবে। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। এখান থেকে 100% প্রশ্ন কমন পাবেন। এখন অনেকেরই প্রশ্ন যে শিওর কি কমন আসে? ভাই, এরকম হাজার প্রমাণ দিতে পারবো যারা আমাদের কাছ থেকে পিডিএফ নিয়ে সংগ্রহ করে পড়ে, ফুল প্যাকেজ পড়ে ইনশাল্লাহ চাকরি হয়েছে এবং রিটেনে পাস করছে, এরকম অনেক প্রমাণ দিতে পারবো। তো যাই হোক, আমরা একটা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেখি। স্বাস্থ্য সহকারী, স্টোর কিপার ও অন্যান্য পদের প্রশ্ন ব্যাংক প্রায় সেম। 90 মিনিট সময় দেওয়া হয় সব পরীক্ষাতেই এবং 80 মার্কের প্রশ্ন থাকে, সেটা রিটেন হোক বা এমসিকিউ হোক। এমসিকিউ হলেও আপনাদের সেমই, যে 80 মার্কের থাকবে আর 90 মিনিট সময় দেওয়া হবে। আমরা রিটেন প্রশ্নটা আগে সমাধান করব, তারপরে এমসিকিউ প্রশ্ন সমাধান করব। অনেকের প্রশ্ন, এখানে একটা প্রশ্ন, যে অনেকের প্রশ্ন থাকে যে প্রথমে রিটেন এমসিকিউ হবে তারপরে কি আবার রিটেন হবে? না, যে জেলায় যে পরীক্ষাটা হবে একটাই পরীক্ষা হবে, নয় রিটেন হবে নয় এমসিকিউ হবে। এটা কিভাবে বুঝবেন যে এমসিকিউ নাকি রিটেন? অ্যাডমিট কার্ড আসলে তখন আপনাদের নিজের জেলায় নোটিশ বোর্ডে নোটিশ দিয়ে টানি জানানো হবে যে আপনাদের রিটেন নাকি এমসিকিউ হবে। অতএব পরীক্ষা অবধি আপনাদের অপেক্ষা করতে হবে। অনেকেই আছে যে যখন অ্যাডমিট কার্ড ছাড়ে তখন পড়তে বসেন, এটা কিন্তু ঠিক না। আপনাদের উচিত আগে থেকে পড়াশোনা করতে হবে। আগে থেকে কি কি পড়বেন? বাংলা পড়বেন, ইংরেজি পড়বেন, গণিত পড়বেন এবং সাধারণ জ্ঞান পড়বেন, সাথে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক পড়বেন। আপনাদের নিজস্ব বই থাকলে, চাকরিতে যদি নিজস্ব এই সকল বই থাকে তাহলে আপনারা নিজস্ব বই থেকে পড়তে পারেন, যে কোনো প্রকাশনা, অথবা আমাদের সবগুলো বই পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। এখন দেখি আমাদের প্রশ্ন কেমন আসতে পারে। শুদ্ধ বানান লিখুন, তাহলে বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন এসেছে। সন্ধি বিচ্ছেদ করুন, সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন এসেছে। এক কথায় প্রকাশ করুন, এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন এসেছে। সঠিক উত্তর লিখুন, অর্থাৎ সঠিক উত্তরের ক্ষেত্রে এখানে সাহিত্য থেকে প্রশ্ন আসে, যেমন কবর কবিতাটি কার লেখা? আমরা সবাই জানি জসীমউদ্দিনের লেখা। তো 23 নম্বর চলচ্চিত্র কার লেখা? আলাউদ্দিন আল আজাদের লেখা। এই বাংলা প্রশ্ন কিন্তু এরকম থাকবে রিটেন আসলে। এরপরে আসে ইংরেজি প্রশ্ন কেমন আসবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড। সুইটেবল ওয়ার্ড মানে এখানে আপনার আর্টিকেল, প্রিপোজিশন এবং রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসবে, ঠিক এরকম গ্যাপ দেওয়া থাকবে। যেমন একটা গ্যাপ দেখি, হি ডাইড কলেরা, সে কলেরায় মারা গেছে, এখানে প্রিপোজিশন অফ বসবে। তারপরে দিস ইউনিক, ইউনিকের আগে অবশ্যই এ বসে। এই যে দেখেন যে একটা প্রিপোজিশন, একটা আর্টিকেল, এভাবে রাইট ফর্ম অফ ভার্বের যে কোনো পার্ট থেকে প্রশ্ন আসতে পারে। আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব এবং প্রিপোজিশন, শূন্যস্থান থাকবেই। এই তিনটা টপিকের যে কোনো একটা টপিক থেকে প্রশ্ন আসবেই। ট্রান্সলেশন, ট্রান্সলেশন থেকে অবশ্যই প্রশ্ন আপনাদের আসবে। কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন থেকে অনেক সময় প্রশ্ন আসে, অনেক সময় আসে না। এরপরে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ অনেক সময় আসে, অনেক সময় আসে না। তবে আপনাদের উচিত হবে এইখানে যে টপিকগুলো বলছি সেই টপিক্সের বাইরে আর কিছু পড়তে যাবেন না। এই টপিকগুলো পড়লেই আপনাদের আর কিছু লাগবে না। আপনাদের নিজস্ব কোনো বই অথবা আমাদের পিডিএফ থেকে পড়ে নিতে পারেন। এরপরে কি প্রশ্ন ছিল? গণিত ছিল। আপনাদের গণিত পাঠটা থেকে উৎপাদকের বিশ্লেষণ করুন। উৎপাদক বিশ্লেষণ প্রশ্ন আসে, লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসে, শতকরা ঐকিক নিয়ম থেকে প্রশ্ন আসে, এখানে ভালোভাবে দেওয়া আছে। এরপরে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে।
যেমন এখানে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কেমন আসতে পারে সেটা একটু দেখি। রাঙ্গামাটি জেলায় একমাত্র ভূ উপকেন্দ্র কোথায় অবস্থিত? এটা বেতবনিয়ায়। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আইক্যান। রাঙ্গামাটি জেলা ঘোষিত হওয়ার পূর্বে নাম কি ছিল? কাপসার মহল। রাঙ্গামাটি জেলা পরিষদ কত তারিখে গঠিত করা হয়? 26 ফেব্রুয়ারি 1989 সালে। বাংলাদেশের প্রাচীনতম নগরের নাম কি? কুন্ডনগর। পলাশীর যুদ্ধ হয় কত সালে? 23 জুন 1757 সালে। বাংলাদেশের স্বাধীন নবাবের নাম কি? শেষ স্বাধীন নবাবের নাম সিরাজউদ্দৌলা। বাংলার বৃহত্তম বিলের নাম কি? চলন বিল। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? এটা কক্সবাজার অবস্থিত। বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত? সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। বাংলাদেশের পর্যটন রাজধানীর নাম কি? কক্সবাজার। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? এটা বাংলাদেশের সুন্দরবন এলাকায়। জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মূর্তি কোথায় অবস্থিত? আফগানিস্তানে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। জাতিসংঘের দিবস কত তারিখে পালিত হয়? 24 অক্টোবর। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? ফ্রান্সে। এইচআইভি এর পূর্ণরূপ কি? হিউম্যান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ক্রিকেট খেলার জন্ম কোন দেশে? ইংল্যান্ডে। কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়? 4 বছর পর পর। এই ছিল রিটেন পরীক্ষা। এবার আসে একটা এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। এমসিকিউতে 4টা অপশন দেওয়া থাকবে, একটি অপশন বেছে নিতে হবে। এখন প্রশ্ন আরেকবার বলি, এই প্রশ্নটা হোয়াটসঅ্যাপে যা অনেকেই করেন যে পরীক্ষা এমসিকিউ হবে নাকি রিটেন হবে। এমসিকিউ হোক বা রিটেন হোক, আপনাকে অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিতে হবে। উভয় পরীক্ষারই প্রিপারেশন নেবেন, কারণ অ্যাডমিট ছাড়া সর্বোচ্চ 7 দিন সময় পাবেন। এই 7 দিন আপনি কোনো কিছু পড়ে কভার করতে পারবেন না। অতএব আগে থেকেই যেভাবে পারেন এমসিকিউ এবং রিটেন উভয় মাধ্যমেই আপনি পড়াশোনা করে রাখবেন। ডিটেলস জেনে রাখবেন। ডিটেলস জেনে রাখলে আপনার সুবিধা হবে কি, এমসিকিউ হোক বা রিটেন হোক, প্রশ্ন তো প্রায় সেম। যখন ওখানে দেখেন কবর কবিতাটি কবর নাটকের রচয়িতাকে, সেম ক্যাটাগরি প্রশ্ন। পৃথিবীর শব্দ সমার্থক শব্দ কি? মানে এই যে ক্যাটাগরি নিচের কোনটি বানানটি শুদ্ধ, ওখানে বানান শুদ্ধ থেকে প্রশ্ন আছে, এখানেও বানান শুদ্ধ থেকে প্রশ্ন আছে। প্রায় সেম ক্যাটাগরির প্রশ্ন আসে। এখানে 4টা অপশন দেওয়া থাকে, ওখানে কোনো অপশন দেওয়া থাকে না, মুখস্থ লিখে দিয়ে আসতে হয়। তা আপনাদের আশা করি বুঝাইতে পারছি। এরপরে যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই এমসিকিউ পদ্ধতি হচ্ছে পরীক্ষার প্রশ্নটা, এটা পরবর্তীতে আলোচনা করব। আর আপনাদের পরীক্ষা এমসিকিউ নাকি রিটেন হবে সেটা আপনাদের অ্যাডমিট আসার পর আপনাদের নিজস্ব সিভিল সার্জন কার্যালয় নোটিশ বোর্ডে জানিয়ে দেবে। ধন্যবাদ।